ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। সম্প্রতি এই যুদ্ধে শুধু রাশিয়া ও ইউক্রেনই জড়িত নয়, বরং একাধিক দেশের গোপন ভূমিকা রয়েছে বলেই ধারণা সামরিক বিশ্লেষকদের। উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। যদিও বিষয়টি নিয়ে উত্তর কোরিয়া কখনোই আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে উত্তর কোরিয়ার সেনারা সম্মুখ সারির যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস NIS জানিয়েছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার মোট কতজন সেনা মোতায়েন করা হয়েছে তা নির্ধারণের চেষ্টা চলছে। তবে দক্ষিণ কোরিয়ার দৈনিক জোংগাং এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে উত্তর কোরিয়ার সামরিক কার্গো বিমান ও জাহাজের মাধ্যমে অন্তত 3000 অতিরিক্ত সেনা রাশিয়ায় পাঠিয়েছে। এই সেনাদের অবস্থান মূলত রাশিয়ার কুরস্ক অঞ্চলে, যেখানে রাশিয়ার সেনারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এর আগে 2023 সালে উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য 11,000-এর বেশি সেনা পাঠিয়েছিল। শুধু সেনা মোতায়েনই নয়, উত্তর কোরিয়ার তৈরি সামরিক সরঞ্জামও ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রাশিয়া ইতোমধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ ব্যবহার করেছে। তবে উত্তর কোরিয়া কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে তারা রাশিয়ার পক্ষে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। যদিও উত্তর কোরিয়ার সেনারা তাদের নিজ দেশে কঠোর প্রশিক্ষণ প্রাপ্ত, তবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র তাদের জন্য একেবারেই নতুন। পূর্ব ইউরোপের খোলা সমতল ভূমিতে লড়াইয়ের জন্য তাদের তেমন অভিজ্ঞতা নেই, ফলে বিশেষত ড্রোন হামলায় তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারিতে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের সম্মুখ সারির যুদ্ধ থেকে সরিয়ে নিয়েছে, কারণ ইউক্রেনের আধুনিক ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা কার্যকর প্রতিরোধ গড়তে পারছিল না। বিশেষ করে নাইট ভিশন ড্রোন হামলা এবং দূরপাল্লার আর্টিলারি আক্রমণ তাদের মারাত্মক ক্ষতি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার সম্পর্ক দিনে দিনে গভীর হচ্ছে। রাশিয়া বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই তারা উত্তর কোরিয়া থেকে সামরিক সহায়তা নেওয়ার দিকে ঝুঁকছে। বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি এবং খাদ্য সহায়তা পেতে পারে। এদিকে পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন সতর্ক করেছে যে যদি উত্তর কোরিয়া সরাসরি রাশিয়াকে আরও বেশি সহায়তা করে, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে। উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ইউক্রেন রাশিয়া যুদ্ধে এক নতুন মোড় যোগ করেছে। যদিও রাশিয়াকে শক্তিশালী করার চেষ্টা করছে, তবুও ইউক্রেনের অত্যাধুনিক অস্ত্রের সামনে কতদিন টিকে থাকতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ভবিষ্যতে যদি উত্তর কোরিয়া আরও সেনা ও অস্ত্র সরবরাহ বাড়ায়, তবে এটি শুধু ইউক্রেন যুদ্ধকেই দীর্ঘায়িত করবে না, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।